হ্যাঁ বলো। তোমার মনে হচ্ছে না আমি সিরিয়াস, তাই না? অনেক তো হয়েছে নির্জন, সবার কতবার বলবা? আজকের পর থেকে তুমি আমার জন্য সারা জীবন কাঁদবা। কাঁদতেছো কেন? কেন তুই এমন করলে? কি বলতেছো মা? এই যে আমি। ও কি তোমাদের কিছু বলেছে? তুমি কি কিছু জানো? আঙ্কেল, ও তো খুব ভালো একটা ছেলে, আর আমরা তো কখনো ভাবতেও পারি নাই ও এমন একটা কাজ করবে। মা, তুমি কিছু বলো না কেন? কি বলতেছো এগুলা? মা, কে এই ছেলেটা? কে কে এই ছেলেটা? বাবা, মা কিছু বলতেছো না? কেন আমাকে এভাবে ছেড়ে গেলা? আমি কি করবো এখন? আমি আগেই বলছিলাম, তখন তো শুনলাম না, এখন আফসোস করতেছ। আমি ঠিকই জানতাম তুমি কাঁদবা, কিন্তু তখন বুঝলাম না। প্রথম প্রথম সবকিছু কত সুন্দর থাকে, তাই না? তারপর চেঞ্জ হতে থাকে। আমরা এখানে 1 ঘন্টা ধরে বসে আছি, আর তুমি ফোনই চালাচ্ছ। তো কি হয়েছে? আমি বসে আছি আর তুমি ফোন চালাচ্ছ। তোমাকে তো কেউ মানা করে নাই, তুমি চালাও। ফোন চালাইলে তো আমি বাসায় বসেই চালাইতে পারতাম। তোমার সাথে এসে কেন বসে আছি দেখি? এখন খালি আমাদের ডিসকাশন হবে, কোনো ফোন না। আজও ফোনটা কেন নিবা? এটা কেমন অভ্যাস? মানুষের প্রাইভেসি বলতে কিছুই নাই। তোমার বিহেভিয়ার গুলো না দিন দিন চেঞ্জ হয়ে যেতেছে। আমি আগের মতোই আছি। মেবি তোমার আর আমাকে ভালো লাগে। কার সাথে কথা বলতেছিলাম? কেন এখন ডাউটও করতেছো? আমি জাস্ট আস্ক করতেছিলাম। ফোন চেক করো নাও। লাগবে না, কেন এখন চেক করবে না কেন? বিকজ আই ট্রাস্ট ইউ। তুমি কি সত্যি আমায় দেখতে পাচ্ছ না? আমি তোমার এত কাছে, তবু তোমার কান্না থামাতে পারলাম না। খুব তো বলছিলা না যা ইচ্ছা তাই করতে, এখন কি? এখন কান্না করতেছো কেন আমার জন্য? ঠিকই হয়েছে, একদম ঠিক হয়েছে। আচ্ছা থাক, আর কান্না করো না। আজকের জন্য এইটুকুই থাক। আচ্ছা শোনো না, নির্জন কি বাসায় আসছে? না, ওর তো আসার সময় হয়ে গেছে, আসলো না কেন বলো তো? ও তো চলে গেছে, জানি না কি এত অভিমান ছিল ওর। আমি আছি তো মা। বাবা, আমি এখানেই আছি, তোমরা কান্না করো না। আমরা ওকে কি দেয়নি বলো তো? যখন যা চেয়েছে সব এনে দিয়েছি, যা করতে চেয়েছে সব করতে দিয়েছি। আমাদেরকে ছেড়ে কেন চলে গেল এত দূরে? হয়তো এই দুনিয়াটা আমরা বুঝতে পারিনি। মা, আমার জন্য তোমরা তো টেনশন করো না তো, আমি ভালো আছি। মা, আমি কাঁদবো কেন? আমার ঠান্ডা লাগছে তাই গলাটা একটু বসে গেছে। আচ্ছা মা, সাবধানে থাকো। বাবা মা আমাদের জন্য কত চিন্তা করে না? তোমার বাবা মা তোমার জন্য চিন্তা করতেছে। জানো, মা না আজকে খুব কাঁদতেছিল। খাবার টেবিলে খাবার দিকে মনোযোগ দাও, সারাদিন খালি ফোন। কাজ করতেছি বাবা। মানে খাওয়ার টেবিলে বসে মোবাইলে তো কাজ করতে হবে কেন? ওটা তুমি বুঝবো না মা। শোন বাবা, আমরাও তোর এই সময়টা পার করে আসছি। শোনো, তোমার আর আমার জেনারেশনের মধ্যেই না অনেক বড় একটা ডিফারেন্স আছে। সো যেটা বুঝো না ওইটা কেন বলো। আচ্ছা বাবা, তোমাকে যে একটা বাইকের কথা বলছিলাম, এখন মনে হয় পারবো না। তো কখন পারবা? যখন পারবো তখন বলবো। সেই দিন বললা কিনে দিবা, আজকে তুমি কথা ঘুরাইতেছো। মানে কি এগুলার? বাবার সাথে কেউ এভাবে কথা বলে? বাবাকে সম্মান দিতে শিখো, কথা বলতে শিখো। সম্মান করার মতো কিছু তো বলি নাই মা। ফ্যামিলির কোনো খোঁজ খবর রাখিস? সারা দেশে যে একটা নীরব দুর্ভিক্ষ চলছে, খোঁজ রাখিস? এমন অবস্থায় ঘরে বসে বসে যে 3 বেলা খাচ্ছিস, শুক্রিয়া। ঠিক আছে, খাইলাম না। খাওয়াটা শেষ কর বাবা, শেষ কর। না, বসে বসে খাই না আমি। তুমি কেন শুধু শুধু ছেলেদের সাথে খারাপ ব্যবহার করলে? হ্যাঁ, না খেয়ে চলে গেল। সবসময় তুমি বাড়াবাড়ি করো। যাও, আমিও খাবো না। জনের ব্যাপারে মাত্রই জানলাম আমি, শুনে খুব খারাপ লাগলো। এই, এটা ওই ছেলেটা না? ও তোমাকে কেন টেক্সট করলো? রিপ্লাই দিবা না, একদম রিপ্লাই দিবা না আরশি। তোমার মনে আছে? ওর জন্যই তো আবার আমাদের ঝামেলা শুরু হয়েছিল। আরশি, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। দেখো, তোমার এই টক্সিক রিলেশনশিপ সম্পর্কে আমি খুব ভালো মতোই জানি। আমি তোমাকে এত ঘুরে পেঁচায় কথাও বলবো না, আবার ওই যে টিপিক্যাল ছেলেদের মতো আই লাভ ইউ বলবো না। আমি তোমাকে শুধু এতটুকুই বলবো যে আমার তোমাকে অনেক ভালো লাগে।
আরশি, তুমি নির্জনের থেকে বেটার কাউকে ডিজার্ভ করো, এন্ড দ্যাটস মি। তুমি নাফিজের সাথে কথা কেন বলছো? আমি কই কথা বলছি, ওই তো আমার সামনে এসে দাঁড়াইছে। তো ও তোমার সামনে এসে দাঁড়ানোর সাহসটা কেন পাবে? আজব তো, এখানে আমাকে কেন বলতেছো? আমি কি করছি? তুমি কিচ্ছু করো নাই, কিন্তু এখন আমি করবো। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। দেখো, এখন ওর সাথে গিয়ে তুমি কোনো ঝামেলা করবে না প্লিজ। এখন যদি তুমি ওর সাথে গিয়ে কোনো ঝামেলা করো, নেক্সট টাইম আর আমার সাথে কোনো কন্ট্যাক্ট করবে না। আশির আশেপাশের জন্য তোর আর না দেখি। ডোন্ট ইভেন ফাকিং থিংক অ্যাবাউট ইট। এই রিপ্লাই দিলা কেন? কি লিখছে দেখি তো। আচ্ছা, লিখছো। এভাবে আর কতদিন নিজেকে চার দেয়ালের মাঝে আটকে রাখবা? এক কাজ করো, কাল বের হও, দেখা করো। দেখি। এই ও তোমার সাথে দেখা কেন করতে যাচ্ছে? ভুলে ওর সাথে দেখা করবো না আশি। আমি তোমার লাইফ থেকে হারাই গেছি। এখন কাঁদবা তুমি আমার জন্য সারাদিন। আমার কত কষ্ট হয়েছিল জানো তুমি? চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছিল। আমি বুঝলাম না তুমি ওর সাথে কেন দেখা করতে আসলা। আমি জানি তুমি ইচ্ছা করে আসো নাই, তোমার আমার জন্য মন খারাপ তাই আসছো। ও আসলে একদম কথা বলবা না, চুপচাপ থেকে ভাগাই দিবা। কোনো প্রশ্ন করলে একটার উত্তর দিবা না। তো কেমন আছো? এই তো আছি। দেখছো দেখছো, প্রথমেই কেমন ক্লোজ হওয়ার ট্রাই করতেছে। কিছু মনে না করলে একটা কথা বলি। কোনো কথা বলা লাগবে না তোমার। আর কে বলছে কিছু মনে করবে না? অবশ্যই মনে করবে। বলো। তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। ওর কথা একদম কান দিবা না। দেখছো দেখছো ওর চোখগুলো দেখছো? ওর চোখগুলোর মধ্যেই কেমন একটা ক্যারেক্টারলেস ভাব। আইসক্রিম খাবা? নিয়ে আসবো, কিছু একটা নিয়ে আসি। না, আজকে থাক, ভালো লাগতেছে না। ভাই তুই এত ছেঁচড়া কেন? ও বলতেছে কিছু খাবে না, তারপরেও বলতেই আসোস। নির্জন যাওয়ার পর থেকে কিছু আর ভালো লাগে না। আচ্ছা, তুমি কিন্তু চাইলে মাঝে মাঝে আমার সাথে দেখা করতে পারো। মেবি। আমি খালি বেঁচে থাকলে হইতো, তোরে যে কি করতাম আমি। তুমি ওর সাথে কথা কেন বললা? এই, কালকে দেখা হচ্ছে তো? এই আবারও টেক্সট করছো? এবার আর রিপ্লাই করবো না আরশি। তুমি কিন্তু ওর সাথে একটু বেশি মিশতেছো না। আমি তোমাকে ডাউট করতেছি না, আমি খুব ভালো করেই জানি তোমার ইমোশনস আমার জন্য কখনো চেঞ্জ হবে না। আমাদের যেদিন লাস্ট দেখা হইলো, তোমার মনে আছে তুমি সেদিন কি বলছিলা? আচ্ছা, আমাদের তো পরিচয় অনেক আগে থেকে। হ্যাঁ, অলমোস্ট 5 বছর হয়ে গেছে। আমি যদি তোমার লাইফে না এসে অন্য কেউ আসতো, তাহলে তার সাথেও কি এরকম ফ্রেন্ডলি হইতে পারতা? এসব কি টাইপের কোশ্চেন নির্জন? আচ্ছা, তোমার অ্যান্সার করতে না ইচ্ছা করলে কইরো না। তুমি যদি আমার লাইফে না আসতা, আমার লাইফে আর কেউ আসতো না। তুমি আমার লাইফের প্রথম, তুমি শেষ। আর যদি আমি না থাকি? না থাকি মানে? তুমি যদি আমাকে কখনো খুব বেশি হার্ট করো, আমি তো সুইসাইড করে ফেলবো। তখন? তুমি ছাড়া আজকে টাইম আমার লাইফে কেউ আসতো না, আর না কেউ টাচ করবে। কথা কানে গেছে? যাক, বাঁচলাম। বাঁচলাম মানে? মানে এখন মরলে আর কোনো টেনশন নেই। আমার এখনো সবকিছু মনে আছে জানো, কিন্তু আর কিছু ভাবতেও হয় না। চোখের সামনে এমনি সবকিছু ভাসতে থাকে। আমিও দেখো কেমন অযথাই ভয় পাচ্ছি। আমি তো জানি তোমার লাইফে আমার পরে আর কেউ আসবে না। ওই যে আবার আসতেছে, দেখো আবার ফুল আনছে। তোমার জন্য। থ্যাঙ্কস। চলো কোথাও যাই। আজ আর না, ভালো লাগছে না। আর কতদিন একা একা থাকবা? আমাকে একটা চান্স দাও অ্যাট লিস্ট। আমি আসলে ওসব নিয়ে কিছুই ভাবতে পারতেছি না প্লিজ। আরশির আর কাউরে দরকার নাই, তাই না আরশি? রাতে ঠিক মতো ঘুমোতেও পারতেছি না। সারাক্ষণ মনে হচ্ছে ও আমার আশেপাশেই আছে। সারাক্ষণ গিলটি ফিল হতে থাকে আমার। তুমি কেন গিল্টি ফিল করবা? তোমার তো কোনো দোষ নেই, ও তো আর নেই। আর তোমার ভালো থাকার অধিকার আছে। আমি যা করছি তোমার কারণে করছি। তুমি আমাকে ছাড়া কেন ভালো থাকবা? আর তুমি আমাকে কিভাবে ভুলে যাবা বলো? একজনের জন্য তোমার লাইফ তো আর থেমে থাকবে না। আমি জানি তুমি ওকে অনেক ভালোবাসতা, তারপর একবার ভেবে দেখো। আমি জানি না আমার এখন কি বলা উচিত। তোমার কিচ্ছু বলতে হবে না, তুমি শুধু আমাকে একটা ইশারা দাও যে আমি তোমার ভালো থাকার দায়িত্ব নিতে পারবো কিনা। না 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 আরশি, একদম ঠিক করছো।
ভালো থাকার দায়িত্ব নিবে, ইশারা দিবে ওরে আসছে আমার। আরশি, তুমি দেখতে পাচ্ছ আমাকে? এতদিন বোকার মতো ভাবছিল কেন আমি এখনো সবকিছু দেখছি। সালা আজ বুঝলাম আমি চলে যাওয়ার পর সবকিছু কিভাবে চেঞ্জ হয়ে যাবে। সে নতুন কাউকে পাবে, আবার ভালো থাকবে, কিন্তু মাঝখান থেকে আমি নাই। কি আজব না? তোমার বাবা মা ছাড়া কেউ তোমায় মনে রাখবে না, কারণ তাদের কাছে যে তোমায় রিপ্লেস করার মতো অপশন নেই। তুমি সুইসাইড করে যদি এক্সপেক্ট করো কারো জীবন তোমার জন্য থেমে থাকবে, সে তোমায় নিয়ে পড়ে থাকবে, ইউ আর ফাকিং রং। কারণ এই শহর মিথ্যা, শহরে দেওয়া কথার ইমোশন মিথ্যা, সত্য কোথাও নাই। তাই কবি বলে, মিথ্যা শহরে ভালোবাসা খুঁজো না ভাই, খুঁজো না।